আজ আমি নরসিংদীর গরুর মাংস রান্না আপনাদেরকে দেখাবো। নরসিংদীর মাংস কিভাবে রান্না করা হয়। গরুর মাংস খেতে সবাই অনেক প্রিয়। গরুর মাংস খেতে খুব স্বাদ। এখন আমি রান্না করে দেখাবো। এখন প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি নাড়া দিয়ে দিলাম। আপনারা সবাই আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ভাইয়া ও আপুরা, আপনারা আমাকে, আমি নতুন একজন সদস্য, আপনারা আমাকে লাইক করবেন। এখন আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলা দিয়ে দিলাম। পাশাপাশি গরুর মাংস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। মাংস সবাই খেতে ভালোবাসে। মাংস দেখলে সবাই জিভাতে পানি চলে আসে। গরুর মাংসগুলা দেখেন, দেখতে অনেক সুন্দর। ধুয়ে এখন আমি রাখছি, মাংসগুলো ধুয়ে রাখছি। এখন এখানে পাশাপাশি আমি পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন, আমি ঝালটা একটু বেশি খাই, তার জন্য আমি মরিচ একটু দিয়ে দিলাম বেশি করে। পাশাপাশি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালোভাবে এটি আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। গরুর মাংস যত ভালোভাবে কষাবেন ততই স্বাদ বাড়বে গরুর মাংস। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখেন। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। এখন মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি একটি সাধারণ গরিব ঘরের চর এলাকার মেয়ে। আপনারা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন যাতে আপনার পাশে আমি থাকতে পারি। এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। সব মাংস প্রায় দেওয়া হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই গরুর মাংস রান্না করছি। কে কে গরুর মাংস খাবেন আর দাওয়াত খাবেন, তাড়াতাড়ি চলে আসেন নরসিংদী এলাকায়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় বা মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। মাংস যত বেশি সিদ্ধ হবে তত বেশি স্বাদ বাড়বে। মাংস যাতে সিদ্ধ হয়, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি তো এখন পাশাপাশি আমি আমার পালন্ত হাঁসগুলা আমি পালন করি। এখন আমি তো ভালোভাবে কথা বলতে পারি না। আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন আপনাদের একজন সদস্য। আপনাদের ভালোবাসা যাতে পেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আমাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ। দয়া করে আমাকে সাপোর্ট করবেন। নেড়েচেড়ে এখন মাংসগুলো আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংস প্রায় হয়ে আসলো, এখন সামান্য একটু আবার পানি দিয়ে দিলাম। যে যেরকম ঝোল পছন্দ করে, আমি তো বেশি ঝোল দেব না, কষিয়ে নেব। তারপরও একটু দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় আমার মাংস হয়ে এখন যাচ্ছে।